আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমিক কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার থিওরি অফ সেট। এই চ্যাপ্টারটি হতে আমাদের পিডিএফ শিট বা লেকচার সাজেশনের প্রবলেম 12 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নে বলা হয়েছে যদি এ ইজিক্যাল টু 1 2 3 বি ইজিক্যাল টু 3 4 হয় তবে প্রমাণ করো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজিক্যাল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা দেখতে পাচ্ছি প্রমাণ তো করতে বলেছে, এখানে দুইটা পক্ষ, একটি বাম পক্ষ একটি ডান পক্ষ আছে। তো তোমরা প্রথমত লিখে নেবে গিভেন দ্যাট, বা বাংলাতে লিখতে পারো দেওয়া আছে এ ইজিক্যাল টু 1 2 3 বি ইজিক্যাল টু 3 4, এটা আগে লিখে নেবে, দেন লেফট হ্যান্ড সাইড লিখবে। যেহেতু আমাদের জায়গা কম আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি শুরু করতেছি। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ দেওয়া আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বির কতটি সংখ্যা দেওয়া আছে এটি আমাদেরকে বের করতে হবে। তো এ ইউনিয়ন বি আগে বের করতে হবে। তো প্রথমত আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। তাহলে এ ইউনিয়ন বি ইজিক্যাল টু, এর মান কত দেওয়া আছে? 1 2 3 দেওয়া আছে, ইউনিয়ন বি, বি এর মান কত দেওয়া আছে? 3 4। আমরা সুন্দর করে লিখে দেব। এখন ইউনিয়ন মানে কি? সকল উপাদান। কোনো উপাদান যদি দুইবার চলে আসে আমরা একবার লিখব, যা আছে সবগুলোই লিখব। তাহলে 1 আছে 1 লিখলাম, 2 আছে 2 লিখলাম, 3 এখানেও আছে এখানেও আছে, তাহলে 3 একটা লিখব, 4 এখানে আছে এখানে নাই, তার মানে 4ও লিখব। এক কথায় সব উপাদানগুলো আমরা নিলাম। এখন আমাদেরকে তো বলেছে নাম্বার অফ এন এর মান, মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজিক্যাল টু, তাহলে আমরা যদি দেখি যে এ ইউনিয়ন বি কয়টি সংখ্যা আছে? 4টি, 1 2 3 4টি আছে, সুতরাং আমরা লিখব শুধু 4। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা রাইট হ্যান্ড সাইড আলোচনা করব। রাইট হ্যান্ড সাইড সমান সমান, রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ। সমান সমানের বামে যে পক্ষ থাকে তাকে বলা হয় বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর সমান সমানের ডানে যে অংশ থাকে তাকে বলা হয় ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো আমরা বাম পক্ষ এতক্ষণ আলোচনা করলাম, এখন আমরা ডান পক্ষ আলোচনা করব। বলা হয়েছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে ফাইন। এখন প্রথমে আছে নাম্বার অফ এ, তাহলে অতএব নাম্বার অফ এ, নাম্বার অফ এ মানে কি? এ সেটের উপাদান সংখ্যা কয়টি আছে এটাই হচ্ছে নাম্বার অফ এ। আমরা যদি প্রশ্নে দেখি এর উপাদান সংখ্যা আছে 1 2 3টি দেওয়া আছে, তার মানে নাম্বার অফ এর সংখ্যা কতটি? 3টি লিখে দেব। তারপর এখানে দেওয়া আছে নাম্বার অফ বি, অতএব নাম্বার অফ বি, বা বি সেটের উপাদান কতটি দেওয়া আছে? আমরা যদি প্রশ্নে দেখি বি সেটের উপাদান দেওয়া আছে 1টি 2টি, তো আমরা 2টি লিখে দেব সুন্দর করে। এরপরে আমাদেরকে বলা হয়েছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তো এ ইন্টারসেকশন বির মানটি আগে বের করতে হবে। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত ছিল প্রশ্নে? 1 2 3, আমরা লিখে দেব 1 2 3 ইন্টারসেকশন বি, বি এর মান কত দেওয়া ছিল? 3 4। ইন্টারসেকশন মানে কি? দুইটার মধ্যে যেটা সাধারণ উপাদান আছে, সাধারণ মানে কমন উপাদান, মানে দুইটার মধ্যে একই জাতীয় বা মিল যেটা আছে এটাই হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এই উপাদান এবং এই উপাদান, দুইটা উপাদানের মধ্যে মিল কি আছে? 3 মিল আছে, সুতরাং আমরা লিখব 3। ঠিক আছে? তাহলে প্রশ্নে বলা হয়েছিল কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এ ইন্টারসেকশন বি এর সংখ্যা কতটি আছে? 1টি, তাহলে এটা সমান সমান আমরা লিখব 1। আমরা একে একে মানগুলো বের করে নিয়েছি, এখন অঙ্কে যেটা দেওয়া আছে পুনরায় আমরা অঙ্কটি তুলে নিব। তাহলে অতএব
নাম্বার অফ এ প্লাস, আমার অঙ্ক সমাধানের ক্যাটাগরি কিন্তু আলাদা, ঠিক আছে। প্রথমত আমরা অঙ্কটি তুলে নিই, তারপর আমরা একে একে ভেঙে ভেঙে প্রতিটা মান বের করি, দেন আবার প্রশ্নটি তুলি, দিয়ে সমাধান করি অঙ্কটি। এটা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই। তাহলে অঙ্কটি আমরা তুলেছিলাম খাতায়, ডান পক্ষ একে একে মানগুলো ভেঙে ভেঙে লিখেছি, দেন আবার অঙ্কটি তুলে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবো জাস্ট। তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি লিখে নিলাম। এখন নাম্বার অফ এ এর মান কত ছিল? 3, আমরা 3 লিখব, প্লাস আছে প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ বির সংখ্যা কত? মান 2 ছিল, 2 লিখে দিব, এর থেকে বিয়োগ করব নাম্বার অফ এ ইন্টারসেকশান বি, নাম্বার অফ এ ইন্টারসেকশান বির মান কত ছিল? 1, 1 আমরা লিখে দেব। তাহলে 2 আর 3 দুইটা যোগ করলে কত হয়? 5, 5 থেকে 1 বাদ, তাহলে কত হচ্ছে? 4। এখন যদি তোমরা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবেন, এখানে আমরা বামপক্ষ যেটা পেয়েছিলাম, এই যে বামপক্ষ ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম 4, আবার ডান পক্ষ ক্যালকুলেশন করে আমরা উত্তর পেলাম কত? 4, দুইটা পক্ষ সমান হয়েছে। সুতরাং আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলেছিল, এই তো প্রমাণ করো, এই জন্য আমরা নিচে লিখে দেব কি? প্রমাণিত, অর্থাৎ প্রুভড। আশা করি অঙ্কটি তোমরা ক্লিয়ার হয়েছ। সকলকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।